যুক্তরাষ্ট্র সরকার পর্যটন বা ব্যবসায়ের উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের কাছ থেকে $15,000 পর্যন্ত জামানত আদায়ের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 12 মাস মেয়াদী এই পাইলট প্রোগ্রামের লক্ষ্য এমন দেশগুলোর নাগরিকদের নিয়ন্ত্রণ করা যেখান থেকে আসা ভিসাধারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়ের থেকে বেশি থাকার হার বেশি, অথবা যেসব দেশের নিরাপত্তা যাচাই ও স্ক্যানিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয়। প্রতিবেদন অনুসারে এই কর্মসূচি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডাকে সামনে রেখে নেওয়া আরও একটি পদক্ষেপ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এই উদ্দেশ্যের একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। তবে বিজ্ঞপ্তিতে কোন কোন দেশে কর্মসূচির আওতায় আসবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যেসব বিদেশি পর্যটক বা ব্যবসা ভিসার আবেদন করেছে এবং যারা এভারেস্ট প্রবণ দেশগুলোর নাগরিক বা যেসব দেশে স্ক্যানিং ও ভেটিং ব্যবস্থা দুর্বল কিংবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে সেসব আবেদনকারী ভিসা পেতে হলে সর্বোচ্চ $15,000 জামানত দিতে হতে পারে। যিনি ভিসা প্রদান করবেন সেই কনসুলার কর্মকর্তা ওই জামানতের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন। বিবিসি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন কয়েকটি মানবিক অভিবাসন কর্মসূচি বাতিল করেছে, যেগুলোর আওতায় কিছু নির্দিষ্ট দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আরও 60টি দেশের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে অনেককে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা আপিলের সুযোগ না রেখেই। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিল মূলত তাদেরই লক্ষ্য করা হয়েছে। তবে ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, যাদের কোনো ফৌজদারি রেকর্ড রয়েছে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো তুলনামূলক ছোট অপরাধেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনপন্থী কার্যক্রমে জড়িত থাকার অনেককেই লক্ষ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।